এবার ফ্রিতেই বিদ্যুৎ পাবে বাংলাদেশের 18 কোটি মানুষ। জ্বালানি ছাড়াই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। বাংলাদেশের যখন বিদ্যুৎ অর্থাৎ জ্বালানির সংকটের দিকে যাচ্ছে, তখন আমরা এই প্রযুক্তিটির চাহিদা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের বিকল্প কিভাবে জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেই জায়গায় ফ্লাই হুইল টেকনোলজিটি আমরা গবেষণা করে এখানে দেখেছি। যেহেতু বিশ্বে এই টেকনোলজিটি মোটামুটি স্বীকৃত এখন পর্যন্ত, এবং আমরা বাংলাদেশে প্রথম বগুড়ায় এটি গবেষণা হচ্ছে। প্রিয় দর্শক, গ্যাস নেই, কয়লার তীব্র সংকট, তেলের চড়া দাম আর লোডশেডিংয়ের যন্ত্রণা, সব মিলিয়ে বিদ্যুৎ উৎপাদন নিয়ে যখন দেশ জুড়ে চরম হাহাকার, ঠিক তখনই পুরো বিশ্বকে চমকে দেওয়ার মতো এক অভূতপূর্ব প্রযুক্তির খবর সামনে এলো বাংলাদেশ থেকেই। বিদ্যুৎ উৎপাদনের জন্য আর লাগবে না কোনো জ্বালানি, লাগবে না পেট্রোল, ডিজেল, গ্যাস কিংবা কয়লা। এমনকি সূর্য ডোবার পর সোলার প্যানেল বন্ধ হয়ে যাওয়ার ভয়ও আর থাকবে না। সম্পূর্ণ ফ্লাই হুইল বা ঘূর্ণন গতিশক্তি এবং ম্যাগনেটিক প্রযুক্তির ওপর নির্ভর করে সাশ্রয়ী খরচে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের নজির তৈরি করেছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি বা RDA। বগুড়ার এরোলিয়ার বান্ধিগিটে ঠিক কী ধরনের জাদু দেখালো বিগ চিক্স অ্যান্ড এগ্রি ইঞ্জিনিয়ারিং ও RDA? পরীক্ষামূলকভাবে কিভাবে চলছে তাদের এই প্ল্যান্ট? প্রিয় দর্শক, বাংলাদেশের বিদ্যুৎ খাতের বৈপ্লবিক পরিবর্তনের এই নতুন ইতিহাস জানতে আজকের এই বিশেষ ভিডিওটির একটি অংশ মিস করবেন না। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিদ্যুৎ উৎপাদনে বিশ্বজুড়ে যে প্রচলিত পদ্ধতিগুলো এতদিন ব্যবহার হয়ে এসেছে, তার প্রায় প্রতিটি কোনো না কোনো জ্বালানির ওপর সরাসরি নির্ভরশীল। তা হতে পারে প্রাকৃতিক গ্যাস, আমদানি করা ফার্নেস অয়েল, কয়লা কিংবা সরাসরি সূর্যের আলো। কিন্তু 2004 সাল থেকে, অর্থাৎ দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে গবেষণা চালিয়ে আসছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি এবং প্রযুক্তি প্রতিষ্ঠান বিগ চিক্স অ্যান্ড এগ্রি ইঞ্জিনিয়ারিং। তাদের এই যৌথ প্রচেষ্টার নাম ফ্লাই হিল ইলেকট্রিসিটি জেনারেশন প্রযুক্তি। প্ল্যান্টের ভেতরে ঠিক কী ঘটছে? বগুড়ার এরোলিয়ার আন্দিঘিটে বর্তমানে স্থাপন করা হয়েছে একটি বিশেষ পরীক্ষামূলক প্ল্যান্ট। মেশিনারি ও সক্ষমতা: সেখানে 500 কিলোওয়াট ক্ষমতার দুটি বিশেষ মোটর এবং একটি বিশেষ কাস্টমাইজড জেনারেটর ব্যবহার করা হচ্ছে। পার্মানেন্ট ম্যাগনেট রোটর: জেনারেটরের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর রোটর অংশটি, যা অত্যন্ত দামি এবং শক্তিশালী পার্মানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চুম্বক দিয়ে সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। গতি ও RPM ব্যবস্থাপনা: সাধারণত জেনারেটরগুলোকে খুব দ্রুত গতিতে ঘোরাতে হয়, অর্থাৎ 1500 RPM এ ঘোরাতে হয়, কিন্তু বগুড়ার গবেষকরা 48 পোল বা ম্যাগনেটিক পোল ব্যবহার করে এর গতি কমিয়ে নিয়ে এসেছেন মাত্র 250 RPM এ। পরীক্ষামূলক সাফল্য: মাত্র 250 RPM এ ঘোরার মাধ্যমেই কিন্তু প্ল্যান্ট থেকে সফলভাবে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে বর্তমানে একাধিক পাম্প এবং ভারী ওয়েল্ডিং মেশিন অনায়াসে চালানো হচ্ছে। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ সংকট কেবল জ্বালানির সরবরাহের কারণেই নয়, বিদ্যুৎ উৎপাদনের বিপুল খরচের কারণেও রাষ্ট্রীয় অর্থকোষে বিশাল চাপ সৃষ্টি করছে। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে স্বাভাবিকভাবে খরচ হয় প্রায় 14 থেকে 16 টাকা। কিন্তু জ্বালানি ছাড়া বগুড়ার এই পরীক্ষামূলক প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনে ইউনিট প্রতি খরচ কত হতে পারে জানেন? মাত্র 1 টাকা 50 পয়সা। কেন এত কম খরচ? 1. জ্বালানি শূন্য খরচ। কোনো কয়লা, ডিজেল বা ফার্নেস অয়েল কিনতে হচ্ছে না, যার কারণে অপারেশনের বিশাল রানিং কস্ট বা প্রাথমিক জ্বালানি খরচ একদম শূন্যের কোটায়। 2. প্রাইম মুভার ব্যবস্থাপনা: প্ল্যান্টটিকে চালু করার জন্য প্রাথমিকভাবে সামান্য যে বিদ্যুৎ স্পার্ক বা প্রাইম মুভার হিসেবে দরকার হয়, প্ল্যান্ট চালুর পর উৎপাদিত নিজস্ব বিদ্যুতের একটি ক্ষুদ্র অংশ দিয়েই আবার তা স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করা সম্ভব। 3. দীর্ঘমেয়াদী স্থায়িত্ব: কাস্টমাইজড পার্মানেন্ট ম্যাগনেট ও ফ্লাই হুইলের কারণে এই সিস্টেমে ক্ষয়ক্ষতি কম এবং বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কস্ট অনেকটাই নিয়ন্ত্রণযোগ্য। যদি এই প্রযুক্তির মাধ্যমে মাত্র 1 টাকা 50 পয়সায় বিদ্যুৎ জাতীয় গ্রিডে বা স্থানীয় পর্যায়ে সরবরাহ করা সম্ভব হয়, তবে তা দেশের কলকারখানা ও কৃষি খাতে চরম স্বস্তি এনে দেবে। প্রিয় দর্শক, পরীক্ষামূলক সাফল্য অর্জনের পর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি এবার হাত দিতে যাচ্ছে 1 মেগাওয়াটের একটি পূর্ণাঙ্গ কমার্শিয়াল প্ল্যান্ট গঠনে। বিজ্ঞানীদের তথ্যমতে 1 মেগাওয়াটের পূর্ণাঙ্গ প্ল্যান্টটি যখন স্থাপন করা হবে, তখন এর অবকাঠামোগত সাইজ হবে অনেক বড়।
15 ফিট দীর্ঘ জেনারেটর। এই 1 মেগাওয়াটের প্ল্যান্টে জেনারেটরটির উচ্চতা দাঁড়াবে প্রায় 15 ফিট। 120 আরপিএম গতি, আরও কম গতিতে অর্থাৎ মাত্র 120 আরপিএমে ঘুরবে বিশাল রোটরটি। গতি যত কম হবে বিদ্যুৎ প্রবাহ তত স্মুথ বা মসৃণ ও স্থিতিশীল হবে। প্রকল্প ব্যয় 25 কোটি টাকা। সরকারের জলবায়ু ট্রাস্ট ফান্ড এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ে এই 25 কোটি টাকার প্ল্যান্টের প্রকল্পটি জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা জানি বিশ্বব্যাপী এখন সৌর বিদ্যুৎ বা সোলার প্যানেলের প্রচলন বাড়ছে, কিন্তু সৌরশক্তির সীমাবদ্ধতা কি? রাতে সূর্য থাকে না, আর মেগাওয়াট স্কেলের সোলার প্ল্যান্ট বসাতে প্রচুর জমি লাগে। 1 মেগাওয়াট ক্ষমতার একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যেখানে প্রায় 100 কোটি টাকারও বেশি খরচ হয়ে যায়, সেখানে ফ্লাই হুইল প্রযুক্তিতে একই 1 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে খরচ হচ্ছে মাত্র 25 কোটি টাকা। অর্থাৎ সৌর বিদ্যুতের চেয়ে বগুড়ার এই প্রযুক্তিতে অবকাঠামো নির্মাণ খরচ পুরো 4 গুণ কম, আর জমি লাগে একদম নামমাত্র। প্রিয় দর্শক, অনেকে প্রশ্ন তুলতে পারেন, ফ্লাই হুইল প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কি সত্যিই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও স্বীকৃত? আরডিএ কর্মকর্তা ও গবেষণারা জানিয়েছেন, বিশ্বজুড়ে এই ফ্লাই হুইল প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউএসএ এবং চীন ইতিমধ্যেই তাদের দেশের বিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব বাড়াতে এবং বিকল্প উৎস হিসাবে ফ্লাই হুইল প্রযুক্তির সফল বাণিজ্যিক ব্যবহার করছে। তবে দক্ষিণ এশিয়া বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এমন নিজস্ব গবেষণায় পার্মানেন্ট ম্যাগনেট ও গতিশক্তি নিয়ন্ত্রণ করে সরাসরি বিদ্যুৎ পাওয়ার উদ্যোগ এটিই প্রথম। সম্প্রতি প্রকল্পটি সশরীরে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা নিশ্চিত করেছেন যে প্রাথমিক মেশিন বা এই অবকাঠামো তৈরিতে খুব বেশি খরচ হয় না। মাত্র 1 কোটি টাকার মতো অর্থ দিয়ে প্রাথমিক পাইলট প্ল্যান্ট তৈরি সম্ভব। যদি সরকার এই গবেষণায় সরাসরি ফান্ডিং বা অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা দেয়, তাহলে বগুড়ার উৎপাদিত এই টেকনোলজি দেশের বাজারে কমার্শিয়ালি রিলিজ করা যাবে, যা বিদেশের ওপর জ্বালানি নির্ভরতা অনেকাংশেই কমিয়ে আনবে। প্রিয় দর্শক, যে কোনো দেশের সামগ্রিক অগ্রগতির চালিকা শক্তি হল বিদ্যুৎ ও জ্বালানি খাত। যদি একটি দেশের বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকে এবং তা সুলভ মূল্যে নিশ্চিত করা যায়, তবে শিল্পায়নের গতি কয়েক গুণ বেড়ে যায়। বগুড়ার এই ফ্লাই হিল বিদ্যুৎ প্ল্যান্ট যদি সফলভাবে সরকারের সবুজ সংকেত পায় এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বা আরডিএর নিজস্ব ক্যাম্পাসে পূর্ণাঙ্গভাবে চালু হয়, তবে 1. গ্রামীণ সেচ পাম্প চালাতে আর ডিজেলের দরকার হবে না। 2. ক্ষুদ্র ও মাঝারি শিল্পে 1.5 টাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হলে পণ্যের উৎপাদন খরচ অর্ধেকের নিচে নেমে আসবে। 3. বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে এলএনজি বা কয়লা আমদানির আত্মঘাতী চাপ থেকে রক্ষা পাবে দেশ। প্রিয় দর্শক, বিদ্যুৎ খাতে যখন অন্ধকারের মেঘ জমেছিল, তখন বগুড়ার আরডিএর উদ্ভাবিত এই ফ্লাই হিল প্রযুক্তি আশার আলো দেখাচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে যদি এই 25 কোটি টাকার প্ল্যান্ট বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশে 1.5 টাকায় বিদ্যুতের স্বপ্ন সত্যি হওয়া এখন শুধুই সময়ের ব্যাপার। আজ আপনাদের কাছে আমাদের বিশেষ প্রশ্ন। 1. আপনাদের কি মনে হয়, সরকার কি ফ্লাই হিল প্রযুক্তির মতো এই দেশীয় উদ্ভাবনগুলোকে আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্য কাটিয়ে পর্যাপ্ত ফান্ডিং দেবে? 2. 1 টাকা 50 পয়সার এই বিদ্যুৎ ব্যবস্থা দেশ জুড়ে চালু হলে আমাদের শিল্প ও কৃষি খাতে কী ধরনের পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন এই ধরনের দেশীয় দারুণ সব খবরের আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক দেশীয় উদ্ভাবনের।